হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে ক্লাস 9-এর ম্যাথামেটিক্সের কোর্সে দেখি 15.1-এর 19-এর দাগ ও 20-এর দাগের সমস্ত অঙ্ক করে দেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কোর্সে দেখি 15.1-এর 19-এর দাগের প্রথম যে এমসিকিউটা দেওয়া আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 4টা অপশন দেওয়া আছে: 288 বর্গ সেমি, 144 বর্গ সেমি, 72 বর্গ সেমি, 18 বর্গ সেমি। দেখো, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12√2, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে প্রথমত ধরে নেবে, ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান এ সেমি। যেহেতু কোশ্চেনে সেমি আছে, তাহলে কত লিখবে? বর্গক্ষেত্রের প্রতিটি এ সেমি। তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2 ইন্টু বাহু, তাই √2 ইন্টু এ হবে। এখানে এই বাহুটাকে এ ধরা হয়েছে, √2 ইন্টু বাহু এ সেমি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত হচ্ছে? √2 ইন্টু এ। প্রশ্ন অনুসারে √2 ইন্টু এ সমান কত? 12√2। তাহলে দেখো, প্রশ্নানুসারে √2 ইন্টু এ সমান কত দেওয়া আছে? 12√2, বা এ সমান কত হবে? 12√2, √2 নিচে নেমে যাবে, বাই √2 হবে, √2 কেটে যাবে। তাহলে এ সমান কত হচ্ছে? 12। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু কত? 12 সেমি। উত্তর চেয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি সূত্র? বাহু স্কয়ার। তাহলে 12 স্কয়ার হবে, 12 স্কয়ার বর্গ সেমি। তাহলে এটা হবে 12 স্কয়ার মানে কত? 144 বর্গ সেমি। তাহলে কোন উত্তরটা হবে? অপশন বি, 144 বর্গ সেমি। দেখো, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12√2। তা তোমরা ধরে নেবে বর্গক্ষেত্রের বাহু সমান কত? এ সেমি। তার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে? √2 ইন্টু বাহু মানে √2 ইন্টু এ সেমি। প্রশ্ন অনুসারে √2 ইন্টু এ সমান কত? 12√2। তাহলে এ সমান কত হচ্ছে? 12। তার বর্গক্ষেত্রের প্রতিটি বাহু কত? 12 সেমি। তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? বাহু স্কয়ার। তাহলে 12 স্কয়ার হবে। তাহলে 12 স্কয়ার মানে কত? 144 বর্গ সেমি। তাহলে উত্তর হবে অপশন বি, 144 বর্গ সেমি। পরের কোশ্চেন, যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয়, তাহলে a1 is to a2 হবে 1:2, 2:1, 1:4, 4:1। দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 আর বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 হলে a1 is to a2 কত হবে নির্ণয় করতে হবে। তা প্রথমে তোমরা বর্গক্ষেত্রের বাহু ধরে নেবে a একক। তাহলে ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান হচ্ছে এ একক। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু কত? এ একক। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 দেওয়া আছে। তাহলে ওতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 সমান কি সূত্র? বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু স্কয়ার মানে স্কয়ার হবে। তাহলে স্কয়ার বর্গ। তাহলে দেখো, বর্গক্ষেত্রের বাহু ধরা আছে একক, বর্গের ক্ষেত্রফল a1 সমান কত হবে? স্কয়ার বর্গ একক। এবার দেখো, বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার বর্গক্ষেত্র কর্ণ যোগ করো, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে বর্গক্ষেত্রের কর্ণটাকে বাহু ধরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করবে। বর্গক্ষেত্রের কর্ণটাকে বাহু ধরে, বর্গক্ষেত্রের বাহু ধরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাই দেখো, এসি পি কিউ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই বর্গক্ষেত্রটির এসি পি কিউ বর্গক্ষেত্রের বাহু কত হবে? বর্গক্ষেত্রের কর্ণ হবে। বর্গক্ষেত্রের কর্ণ সূত্র কি? √2 ইন্টু বাহু, তাহলে √2 ইন্টু এ হবে। তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি আমরা জানি? কর্ণ সমান হচ্ছে √2 ইন্টু বাহু, তাই √2 ইন্টু বাহুটাকে ধরা হয়েছে √2 ইন্টু এ একক।
এবার দেখো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এ সি পি কিউ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর বাহু কত? এই বর্গক্ষেত্রের বাহু হচ্ছে √2a, তা তার স্কোয়ার হয়ে যাবে √2 × এর হোল স্কোয়ার। তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের কর্ণ কত? √2 × a, তাহলে এ সি পি কিউ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? √2 × এর হোল স্কোয়ার হবে। এটা a2 দেওয়া আছে, তাহলে a2 সমান কত হবে? √2 × এর হোল স্কোয়ার বর্গ একক। তাহলে √2 × √2 কত হবে? 2 হবে, তাহলে 2a² বর্গ একক। এবার দেখো a1 = a2 কত হবে নির্ণয় করতে হবে। তাহলে অতএব a1 = a2, a1 কত ছিল? a² ছিল, তাহলে a² = 2a², তাহলে কত হবে? a² = 2a², এটা স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে 1:2, তাহলে অ্যান্সার হবে a 1:2। দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2, a1:a2 কত হবে? বর্গক্ষেত্রের প্রতিটি বাহু ধরে নেবে a একক, তাহলে বর্গের ক্ষেত্রফল কত? a1 সমান a² হয়ে যাবে, বাহু স্কোয়ার, a² বর্গ একক। বর্গক্ষেত্রের কর্ণ কি সূত্র? √2 × বাহু, তাই √2 × a একক। বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এ সি পি কিউ বর্গক্ষেত্র হবে, তার ক্ষেত্রফল কত হবে? √2 × a হোল স্কোয়ার হয়ে যাবে, বাহু স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 সমান কত হবে? √2 × a হোল স্কোয়ার সমান হচ্ছে 2a²। তাহলে a1 = a2 সমান কত হচ্ছে? 1:2। তাহলে উত্তর হবে a 1:2। এরপরের কোশ্চেন, 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বানাতে হলে টালি লাগবে 1200, 2400, 600, 1800। দেখো একটি আয়তাকার জায়গা দেওয়া আছে যার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার আর প্রস্থ কত? 4 মিটার। সে জায়গাটি এর বর্গাকার টালি দিয়ে বানাতে কতগুলো টালি লাগবে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা আয়তাকার জায়গার ক্ষেত্রফল নির্ণয় করবে। তাহলে অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল, আয়তাকার জমির ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য × প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, প্রস্থ 4 মিটার, তাহলে 6 মিটার × 4 মিটার। এবার দেখো প্রতিটি টালি বর্গাকার টালি, তার দৈর্ঘ্য 2 ডেসিমিটার, প্রস্থ 2 ডেসিমিটার হবে, যে বর্গাকার টালি। তাহলে বর্গাকার টালি যেহেতু ডেসিমিটার দেওয়া আছে, এখানে মিটার দেওয়া আছে, তাহলে এককটা ঠিক করে নিতে হবে। তাহলে এটা আমরা মিটারটাকে ডেসিমিটার করে নেব। 6 মিটার মানে কত ডেসিমিটার? 60 ডেসিমিটার। আর 4 মিটার মানে 40 ডেসিমিটার। তাহলে দেখো আয়তাকার জায়গাটির ক্ষেত্রফল কত হচ্ছে? 60 ডেসিমিটার × 40 ডেসিমিটার। এবার দেখো প্রতিটি টালি বর্গাকার, আছে, দৈর্ঘ্য 2 ডেসিমিটার হলে প্রস্থ কত হবে? 2 ডেসিমিটার। তাহলে প্রতিটি টালির ক্ষেত্রফল 2 ডেসিমিটার × 2 ডেসিমিটার। যেহেতু বর্গাকার টালি সেহেতু কি দৈর্ঘ্য আর প্রস্থ সেম হবে। দেখো এখানে টালির সংখ্যা চেয়েছে, তাহলে আয়তাকার জায়গার ক্ষেত্রফল থেকে প্রতি টালির ক্ষেত্রফল যদি ভাগ করা হয় তাহলে টালির সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে অতএব নির্ণেয় টালির সংখ্যা, তাহলে দেখো নির্ণয় টালির সংখ্যা কি হবে? আয়তাকার জমির ক্ষেত্রফল 60 ডেসিমিটার × 40 ডেসিমিটার বাই প্রতিটি টালির ক্ষেত্রফল কত? 2 ডেসিমিটার × 2 ডেসিমিটার। তাহলে আয়তাকার জায়গার ক্ষেত্রফলটাকে প্রতিটি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে মোট টালির সংখ্যা কত নির্ণয় হয়ে যাবে। তাহলে 2 × 30, 30 হবে, এটা 20 হবে। তাহলে টালির সংখ্যা কত হচ্ছে? 600টি। তাহলে নির্ণয় টালির সংখ্যা কত হচ্ছে? 600, অপশন সি
600 হবে। এরপরের কোশ্চেন, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এস সমান আর, এস গ্রেটার দেন আর, এস লেস দেন আর হবে। দেখো, একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর হলে কোনটি সঠিক হবে নির্ণয় করতে। তা দেখো অঙ্কটি করছি। ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু এ একক। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু কত ধরেছি? এ একক। আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স একক এবং প্রস্থ সমান ওয়াই একক। তাহলে দেখো, বর্গক্ষেত্রের বাহুকে ধরা হয়েছে একক, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরা হয়েছে এক্স একক, প্রস্থ ওয়াই একক। দেখো, উভয়ের পরিসীমা সমান দেওয়া আছে, অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা ইজিক্যাল টু আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে প্রশ্ন অনুসারে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি সূত্র? 4a, 4 ইন্টু বাহু। বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহু। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে উভয়ের পরিসীমা সমান। এখান থেকে এ সমান কত হবে নির্ণয় করবে? এ সমান হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4টা নিচে নিয়ে যাবে, বাই 4 কাটি করো, বাই 2 হচ্ছে। তাহলে এ সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 2। এবার দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস সমান কত হবে নির্ণয় করবো, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর সমান কত হবে নির্ণয় করবো। তাহলে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস সমান, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস সমান কি সূত্র? বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু স্কয়ার, তাহলে এস স্কয়ার বর্গ। তাহলে দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? এস সমান এস স্কয়ার বর্গ একক। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা আর, আর সমান কত হবে? এক্স ওয়াই বর্গ। এবার দেখো, এস সমান এস স্কয়ার, মানটা কত? এক্স প্লাস ওয়াই বাই 2, এখানে মানটা বসে দেবো। তাহলে এস সমান কত হবে? এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কয়ার। তাহলে এস সমান কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে আর সমান কত আছে? এক্স ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার, আর সমান হচ্ছে এক্স ওয়াই। এদের মধ্যে কোনটা বড় তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এবি সূত্র যদি করা হয় এটা, তাহলে কি সূত্র? এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কয়ার হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কয়ার। এক্স ওয়াই এর কি সূত্র? এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কয়ার। দুটি রাশির বর্গের অন্তরূপ প্রকাশের সূত্র কি? এবি সূত্র, এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। তাহলে দেখো, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস সমান এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার, আর এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কয়ার। এখানে কিন্তু এসটা বড়। এখানে দেখো, এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার আছে, এখানেও এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কয়ার আছে, এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে, সেহেতু 8টা, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কম হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? বেশি হবে। তাহলে এখানে এসটা বড় আর এর থেকে। তাহলে কোন উত্তরটা হবে? অপশন বি, এস গ্রেটার দেন আর, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কম। অঙ্কটা তোমরা একবার দেখে নাও। একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এস, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর। এখানে এস সমান আর, না এস গ্রেটার দেন আর, না এস লেস দেন আর, কোনটা হবে তোমাদের নির্ণয় করতে হবে। তা প্রথমে তোমরা ধরে নেবে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু এ একক, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরবে এক্স, প্রস্থ ওয়াই। তাহলে দুজনের পরিসীমা সমান। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4 ইন্টু বাহু, আর আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখান থেকে তোমরা এ সমান বের করবে, কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই বাই 2। এবার দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস, এস সমান কি সূত্র হবে? বাহু স্কয়ার মানে স্কয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এখানে দেওয়া আছে, তার আর সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এক্স ওয়াই হবে। তাহলে দেখো, এস সমান কত হচ্ছে? স্কয়ার। এ সমান মান কিন্তু দেওয়া আছে এক্স প্লাস ওয়াই বাই 2, তাহলে এখানে মানটা বসে দেবে, এক্স প্লাস ওয়াই বাই 2 এর কি হবে? হোল স্কয়ার, স্কয়ার যেহেতু দেওয়া আছে, তাহলে এস সমান কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কয়ার, আর সমান হচ্ছে এক্স ওয়াই। এস সমান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কয়ার, আর সমান দেওয়া আছে এক্স ওয়াই। এক্স ওয়াই কিন্তু সূত্র আকার ভাঙা যায়,
দুটি বর্গের অন্তর্ভুজ পাওয়ার সূত্র এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু এর হোল স্কোয়ার। তাহলে এস হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার, আর কিন্তু হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো মাইনাস দেওয়া আছে যেহেতু, এই দুটো একই, এটা যেহেতু মাইনাস তার মানে নিশ্চয়ই এটা কম হবে, আটটা আরের ক্ষেত্রফলটা কম, এসের ক্ষেত্রফলটা বেশি, বড় ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি, আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফলটা তাহলে কম হবে। তাহলে উত্তর হবে অপশন বি, এস গ্রেটার দেন আর। একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি 12 সেমি, 15 সেমি, 20 সেমি, 25 সেমি। দেখো এখানে আয়তক্ষেত্রে কর্ণ দেওয়া আছে 10 সেমি, ক্ষেত্রফল দেওয়া আছে 62.5 বর্গ সেমি, উত্তর চেয়েছে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি। তাহলে তোমরা প্রথমে দৈর্ঘ্য ধরে নিবে x সেমি, প্রস্থ y সেমি। তাহলে দেখো ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x সেমি, যেহেতু কোশ্চেনে সেমি দেওয়া আছে সেমি লিখবে, এবং প্রস্থ সমান y সেমি। আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া 10 সেমি, আয়তক্ষেত্রের কর্ণের কি সূত্র? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে প্রশ্নানুসারে কি হবে? তাহলে প্রশ্নানুসারে আয়তক্ষেত্রের কর্ণ কি সূত্র? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার, তাহলে কত হবে? এক্স স্কয়ার হবে, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এর সঙ্গে কত দেওয়া আছে? 10, এটা সঙ্গে 10 লিখবে, এটা 1 নম্বর লিখবে, 1 নম্বর সমীকরণ। তাহলে দেখো আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া 10, আয়তক্ষেত্রের কর্ণের কি সূত্র? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাহলে সঙ্গে কত হবে? 10। আর দেওয়া আছে ক্ষেত্রফল 62.5, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি সূত্র? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এক্স ওয়াই সমান কত হবে? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ 62.5, 62.5, এটা 2 নম্বর দিকে। এবার দেখো উত্তর চেয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই কত হবে নির্ণয় করতে হবে। তা দেখো রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান দেওয়া আছে 10, এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই কত হবে নির্ণয় করব। দেখো রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 10 দেওয়া আছে, এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই কত হবে নির্ণয় করব। তাহলে প্রথমে এখানে রুটটা, এখান থেকে রুটটা আমাদের তুলতে হবে। তাহলে কি করতে হবে? উভয় পক্ষকে বড় করলে কি হবে? রুটটা উঠে যাবে। তাহলে উভয় পক্ষকে বড় করে দেবে, উভয় পক্ষকে বর্গ করে পাই। তার বর্গ করলে কি হবে? রুটটা, এটা হোল স্কয়ার যদি হয় তাহলে রুটটা উঠে যাবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা হয় 10 স্কয়ার, মানে কত হবে? 100। এবার দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সূত্র কি হবে? এক্স প্লাস ওয়াই এর হোল স্কয়ার মাইনাস 2x হবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাই এটা কত হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2xy সমান 100। এবার দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু, দেখো এক্স ওয়াই সমান কত আছে? 62.5, তাহলে এখানে 62.5 লিখবে, 62.5 সমান 100, বা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, এটা গুণ করবে, এটা গুণ করলে হবে 125 সমান 100, বা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান 100, এটা সমান চিহ্ন ডান দিকে নিয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 125, বা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান কত হবে? এটা যোগ করে 225, অতএব এক্স প্লাস ওয়াই সমান কত হবে? রুট 225, রুট 225, তাহলে কত হবে? এটা 15। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে? 15, এক্স প্লাস ওয়াই সমান 15। তার দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত হচ্ছে? 15 সেমি। তাহলে কোন অপশনটা হবে? অপশন বি, দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি 15 সেমি। দেখো আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে 10 সেমি, আর ক্ষেত্রফল দেওয়া আছে 62.5 বর্গ সেমি, উত্তর চেয়েছি দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি। তো প্রথমে তোমরা দৈর্ঘ্য ধরবে x সেমি, প্রস্থ y সেমি। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের কি সূত্র? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান 10, আর ক্ষেত্রফল কত? 62.5, তাহলে x y সমান কত? 62.5। এবার দেখো রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 10, এখান থেকে যদি রুটটা তুলতে হয় তাহলে কি করতে হবে? উভয় পক্ষকে বড় করে দিতে হবে, তাহলে উভয় পক্ষকে বড় করে দেবে, তাহলে রুটটা উঠে যাবে, কত হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 10 স্কয়ার মানে 100,
এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি সূত্র? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy সমান 100, আর এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে? 15। তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত হচ্ছে? 15 সেমি, অপশন বি। এর পরের অঙ্ক, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে নির্ণয় করতে হবে। তাহলে ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান হচ্ছে এ একক। তাহলে ওতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, তাহলে স্কয়ার বর্গ একক। তাহলে দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি একক ধরা হয়, ক্ষেত্রফল কত হবে? স্কয়ার বর্গ একক। এবার দেখো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে, তাহলে ওতে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে, দেখো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? আগে বাহুর দৈর্ঘ্য ছিল এ একক, তাহলে এ প্লাস এ ইন্টু 10/100 হবে। এখানে শূন্য শূন্য কেটে যাচ্ছে। আগে বাহুর দৈর্ঘ্য ছিল এ একক, বৃদ্ধি হচ্ছে তার 10%, তাহলে এ ইন্টু 10/100, তাহলে কত হচ্ছে? এ প্লাস a/10 একক। এর লসাগু করে দেবে, তাহলে 10 লসাগু এখানে 10a হবে, 10a প্লাস এ, তাহলে হচ্ছে 11a/10 একক। তাহলে দেখো এখন বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 11a/10 একক। তাহলে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 11a/10 এর হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে ওতে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এখন বর্গক্ষেত্রের ক্ষেত্র কত হবে? 11a/10 এর স্কয়ার, বাহু স্কয়ার, এখন বাহু হচ্ছে 11a/10, এত বর্গ একক। তাহলে দেখো 11a/10 হোল স্কয়ার কত? 11 121 হয়, তাহলে 121 স্কয়ার হবে বাই 100 বর্গ একক। তাহলে দেখো আগে ক্ষেত্রফল ছিল স্কয়ার বর্গ একক, এখন ক্ষেত্রফল বেড়ে কত হয়েছে? 121 স্কয়ার বাই 100। যেহেতু বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি 10% বৃদ্ধি, সেহেতু ক্ষেত্রফলও বৃদ্ধি হবে। তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, দেখো ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? 121 স্কয়ার বাই 100, 121 স্কয়ার বাই 100, আর আগে ছিল স্কয়ার মাইনাস স্কয়ার হবে, এত বর্গ একক। দেখো আগে ক্ষেত্রফল ছিল স্কয়ার বর্গ একক, আর এখন ক্ষেত্রফল বেড়ে হয়েছে 121 স্কয়ার বাই 100, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? 121 স্কয়ার বাই 100 মাইনাস স্কয়ার, তাই লসাগু করে দিবে, 100 লসাগু হবে, তাহলে 121 স্কয়ার মাইনাস এটা কত হবে? এটা হয়ে যাবে 100 স্কয়ার বর্গ একক। তাহলে এখান থেকে বিয়োগ করবে, এটা হবে 21 স্কয়ার বাই 100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? 21 স্কয়ার বাই 100। তাহলে অতএব উত্তর চেয়েছে শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি সমান হবে ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল গুণিত 100। দাদা ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত? ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল গুণিত 100। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? 21 স্কয়ার বাই 100, তাহলে এখানে লিখবে 21 স্কয়ার বাই 100 বাই প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল ছিল স্কয়ার, তাহলে এখানে স্কয়ার লিখবে গুণিত 100, তো পার্সেন্ট। তাহলে দেখো কত হচ্ছে? 21 স্কয়ার বাই 100, দেখো এটা ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন করলে এটা উল্টে যাবে, 1 বাই স্কয়ার হয়ে যাবে,
গুণিত 100%। তাহলে এখানে স্কয়ার কেটে যাচ্ছে, 100 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 21%। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত পার্সেন্ট হচ্ছে? 21%। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে তোমরা ধরে নেবে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু a একক, তাহলে ক্ষেত্রফল কত হবে? স্কয়ার বর্গ একক। এবার বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে, তার বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? আগে বাহুর দৈর্ঘ্য ছিল a একক, বৃদ্ধি হচ্ছে তার 10%, তাহলে a প্লাস a ইন্টু 10/100, এটা হচ্ছে 11a/10 একক। তাহলে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 11a/10 হোল স্কয়ার হয়ে যাবে। এটা কত হচ্ছে? 121 স্কয়ার বাই 100 একক। তাহলে 11a/10 স্কয়ার মানে কত হবে? 121 স্কয়ার বাই 100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? 121 স্কয়ার বাই 100 মাইনাস স্কয়ার, এটা হচ্ছে 21 স্কয়ার বাই 100। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত? না, ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100। তাহলে 21 স্কয়ার বাই 100, এটা ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন 1 বাই স্কয়ার হয়ে যাবে, ইন্টু 100, এটা হচ্ছে 21%। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা কত? 21%। এরপরের কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে নির্ণয় করো। দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে আর প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা কত হ্রাস হবে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা ধরে নেবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x একক, প্রস্থ সমান y একক। দেখো, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x একক এবং আয়তক্ষেত্রের প্রস্থ সমান y একক। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে xy বর্গ একক। এবার দেখো, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে দৈর্ঘ্য কত হবে? তাহলে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে দৈর্ঘ্য হবে, দেখো আগের দৈর্ঘ্য ছিল x একক, 10% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে আগের দৈর্ঘ্য ছিল x একক, x প্লাস x ইন্টু 10/100 হবে। দৈর্ঘ্যটা 10% বৃদ্ধি করা হয়েছে, আগের দৈর্ঘ্য ছিল x প্লাস তার 10% বৃদ্ধি, x ইন্টু 10/100, শূন্য কেটে যাচ্ছে, তাহলে x প্লাস x/10 একক। এর লসাগু করবে, 10 লসাগু হবে, এটা এখানে চলে যাবে, 10x প্লাস x হবে, এটা হচ্ছে 11x/10 একক। তাহলে এখন দৈর্ঘ্য হচ্ছে কত? 11x/10 একক। আবার দেখো, প্রস্থ 10% হ্রাস করা হয়েছে, প্রস্থ 10% হ্রাস করা হলে প্রস্থ হবে। দেখো, প্রস্থ ছিল y একক, হ্রাস হচ্ছে তার 10%, তাহলে y মাইনাস y ইন্টু 10/100 হবে। দেখো, প্রস্থ আগে ছিল y একক, হ্রাস হচ্ছে কত? 10%, তার 10%, তাহলে y ইন্টু 10/100, তাহলে প্রস্থ কত হবে? y মাইনাস y/10 একক। এর লসাগু করে দেবে, 10 লসাগু, এটা আবার 10y মাইনাস y, তাহলে এটা হচ্ছে 9y/10 একক। তাহলে দেখো, এখন দৈর্ঘ্য হচ্ছে 11x/10 একক আর প্রস্থ হচ্ছে 9y/10 একক। তাহলে এখন ক্ষেত্রফল কত? অতএব এখন ক্ষেত্রফল 11x/10 ইন্টু 9y/10, এত বর্গ একক। এটা গুণ করে দেবে, 99xy/100 বর্গ একক।
তো আগে ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই বর্গ একক, আর এখন ক্ষেত্রফল হয়েছে 99 এক্স ওয়াই বাই 100 একক। তাহলে ক্ষেত্রফল হ্রাস হচ্ছে, এক্স ওয়াইটা বড় আর 99 এক্স ওয়াই বাই 100 কম তার থেকে। তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে হ্রাস। আগে ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই বর্গ একক, আর এখন ক্ষেত্রফল 99 এক্স ওয়াই বাই 100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফলটা কি হচ্ছে হ্রাস হচ্ছে, কিন্তু 100 ভাগের 99 ভাগ আছে, আর এখানে 100 ভাগের 100 ভাগ আছে, 100 ভাগের 100 ভাগ হচ্ছে। এটা 100 ভাগের 100 ভাগ আছে ক্ষেত্রফলটা, এখানে কিন্তু 100 ভাগের 99 ভাগ আছে। তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে হ্রাস হচ্ছে। তাহলে অতএব ক্ষেত্রফল হ্রাস, ক্ষেত্রফল হ্রাস এক্স ওয়াই মাইনাস 99 এক্স ওয়াই বাই 100 বর্গ একক, বর্গ একক। এখানে হয়ে যাবে 100 এক্স ওয়াই মাইনাস 99 এক্স ওয়াই। এটা হচ্ছে বিয়োগ করলে হবে এক্স ওয়াই বাই 100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হ্রাস কত হচ্ছে, এক্স ওয়াই বাই 100 বর্গ একক। অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস, শতকরা হ্রাস সমান ক্ষেত্রফল হ্রাস, ক্ষেত্রফল হ্রাস বাই প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল গুণিত 100। তাহলে ক্ষেত্রফল হ্রাস কত, এক্স ওয়াই বাই 100, তাহলে এখানে এক্স ওয়াই বাই 100 লিখবে, বাই প্রাথমিক ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই লিখবে, ইন্টু 100%। দেখো ক্ষেত্রফল হ্রাস কত, এক্স ওয়াই বাই 100, তাহলে এক্স ওয়াই 100। প্রাথমিক ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই, প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল এক্স ওয়াই, তাহলে বাই এক্স ওয়াই ইন্টু 100। এটা কাটাকাটি করলে অঙ্ক হয়ে যাবে এক্স ওয়াই বাই 100। এখানে ভাগ চিহ্ন ছিল, দেখো এক্স ওয়াই বাই 100, এটা ভাগ চিহ্ন, গুণ চিহ্ন করলে এটা উল্টে যাবে, কত হবে 1 বাই এক্স ওয়াই হবে। তাহলে দেখো এক্স ওয়াই বাই 100 গুণিত 1 বাই এক্স ওয়াই গুণিত 100%। এক্স ওয়াই কেটে যাচ্ছে, এক্স ওয়াই এক্স ওয়াই 100 কেটে যাচ্ছে, তাহলে 1%। তাহলে ক্ষেত্রফল হ্রাস কত পার্সেন্ট হচ্ছে, 1%। দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে নির্ণয় করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তোমার ধরে নেবে এক্স একক, প্রস্থ ওয়াই একক, তাহলে ক্ষেত্রফল কত হবে এক্স ওয়াই বর্গ একক। এবার দেখো দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে, তার দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে দৈর্ঘ্য কত হবে, আগে ছিল দৈর্ঘ্য এক্স, তার 10% বৃদ্ধি, তাহলে এক্স ইন্টু 10 বাই 100, এটা হয়ে যাচ্ছে 11x বাই 10 একক। আবার দেখো প্রস্থ 10% হ্রাস করা হচ্ছে, প্রস্থ 10% হ্রাস করলে প্রস্থ কত হবে, আগে প্রস্থ ছিল ওয়াই, যেহেতু হ্রাস করা হচ্ছে মাইনাস হবে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ইন্টু 10 বাই 100, তাহলে এখন প্রস্থ হচ্ছে 9y বাই 10 একক। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখন দৈর্ঘ্য কত 11x বাই 10 ইন্টু 9y বাই 10, এটা হয়ে যাচ্ছে 99xy বাই 100। দেখো আগে ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই বর্গ একক, আর এখন ক্ষেত্রফল হয়েছে 99xy বাই 100 একক। ক্ষেত্রফল হ্রাস হচ্ছে এক্স ওয়াই মাইনাস 99xy বাই 100, তাহলে লসাগুলো কত হচ্ছে এক্স ওয়াই বাই 100। তাহলে ক্ষেত্রফল শতকরা হ্রাস কত হবে, ক্ষেত্রফল হ্রাস বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100, তো ক্ষেত্রফল হ্রাস কত এক্স ওয়াই বাই 100 বাই প্রাথমিক ক্ষেত্রফল এক্স ওয়াই ছিল ইন্টু 100। এটা তোমরা কাটাকাটি করবে, কত হচ্ছে ক্ষেত্রফল হ্রাস 1%। পরের কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি, আয়তক্ষেত্রে প্রস্থের দৈর্ঘ্য কত। দেখো প্রথমে তোমরা ছবি এঁকে নিবে একটা আয়তক্ষেত্র, দেখো এ বি, দেখো এবিসিডি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য থেকে 5 সেমি, তাহলে বিডি কর্ণ সমান কত 5 সেমি। কর্ণদ্বয়ের ছেদবিন্দু এসি কর্ণ, এটাও 5 সেমি হবে, তাই এসি কর্ণ আর বিডি কর্ণ যুক্ত করতে হবে। তা দেখো কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, কর্ণের ছেদবিন্দু হচ্ছে ও, ও নাম দিলাম, তাহলে কর্ণদ্বয়ের ছেদবিন্দু কি ও,
ছেদ বিন্দু থেকে আয়তক্ষেত্রের প্রস্থের উপর কর্ণদ্বয়ের ছেদ বিন্দু ও আয়তক্ষেত্রের প্রস্থ সিডি বা এবি যে কোনো একটা ধরলেই হবে। তো আমি ধরছি সিডি, আয়তক্ষেত্রের ছেদ বিন্দু থেকে প্রস্থের উপর লম্ব, তাহলে ও বিন্দু থেকে সিডির উপর লম্ব টানবে, ওপি লম্ব টানলাম। লম্বের দৈর্ঘ্য কত 2 সেমি, তাহলে ওপি সমান কত হবে 2 সেমি। এবার দেখো চিত্রে এসি সমান বিডি, এসি সমান বিডি কর্ণ কত দেওয়া আছে 5 সেমি দেওয়া আছে 5 সেমি। তাহলে দেখো ওবি সমান ওডি হবে, কেন না আয়তক্ষেত্রে কর্ণ দ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে বিডি কর্ণ কত 5 সেমি, বিডি কর্ণ 5 সেমি, তাহলে ওডি কত হবে, ওডি সমান হয়ে যাবে 5/2, 5/2 সেমি। তো এটা বিডি সমান আছে 5 সেমি আর ওবি সমান ওডি, তাহলে কত ওডি কত হবে 5/2 সেমি, তাহলে এটা হচ্ছে 5/2 সেমি। আবার দেখো ও বিন্দু থেকে প্রস্থের উপর লম্ব হচ্ছে ওপি, তাহলে ওপি কার উপর লম্ব আছে সিডির উপর লম্ব, তাহলে ওপি লম্ব হচ্ছে সিডি, তাহলে সমকোণী ত্রিভুজ ওপিডি এর সমকোণী ত্রিভুজ ওপিডি থেকে পাই ওপি লম্ব হচ্ছে 2 সেমি আর ওডি হচ্ছে 5/2 সেমি। তো এখান থেকে আমি পিডি অর্থাৎ ভূমিটা বের করবো। ভূমি সমান কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তাহলে পিডি সমান কত হবে √ অতিভুজ স্কয়ার মানে হচ্ছে 5/2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে 25/4, এটা হবে 25/4 মাইনাস 4, 4 লসাগু 25 মাইনাস 4 × 16 হবে এটা, তাহলে এটা হয়ে যাবে √9/4 মানে 3/2। তাহলে দেখো পিডি সমান হচ্ছে 3/2, প্রস্থের মান প্রস্থ মানে কি হবে সিডি, সিডি তার দ্বিগুণ হবে, যেহেতু দেখো এই দুটো ত্রিভুজ সর্বসম অর্থাৎ পিডি সমান পিসি, তাহলে পুরো প্রস্থটা কত হবে সিডি সমান কত হবে, অতএব সিডি সমান হয়ে যাবে 3/2 গুণিত 2 সমান 300। এরপরের কোশ্চেন, একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত। প্রথমে তোমরা একটা ছবি এঁকে নিবে, যা দেখো একটা বর্গক্ষেত্র অঙ্কন করবে, দেখো এবিসিডি একটি বর্গক্ষেত্র, এবিসিডি একটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, তাহলে কর্ণদ্বয় যোগ করো, বিডি কর্ণ আর এসি কর্ণ যুক্ত করবে। তা দেখো এসি কর্ণ আর বিডি কর্ণ ছেদবিন্দু হচ্ছে ও নাম দিলাম, তাহলে এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর লম্ব, ছেদবিন্দু ও, এখান থেকে আমি বিসির উপর লম্বটা আনছি ওপি লম্ব, লম্বর দৈর্ঘ্য কত, লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 2√2 সেমি, তাহলে এটা 2√2 সেমি। বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে হবে। চিত্রে এবিসিডি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় এসি ও বিডি, এসি এবং বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। ওপি লম্ব কার উপর, ওপি লম্ব হচ্ছে বিসির উপর, তাহলে অতএব ওপি লম্ব বিসি, ও বিন্দু থেকে বিসির উপর লম্ব হচ্ছে ওপি, ওপি লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 2√2 সেমি, তাহলে ওপি সমান দেওয়া আছে 2√2 সেমি। এবার দেখো ওপি লম্ব বিসির উপর লম্ব ওপি, আবার দেখো এবি কার উপর লম্ব বিসির উপর লম্ব,
তাহলে ওপি লম্ব বিসির উপর এবং এবি এবি লম্ব বিসি। বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাহলে এবি লম্ব হচ্ছে বিসি। এবার দেখো ত্রিভুজ এ বিসি এর ত্রিভুজ এবিসি এর এসি বাহুর মধ্যবিন্দু এসি বাহুর মধ্যবিন্দু ও এবং ওপি সমান্তরাল এবি হবে। দেখো ওপি হচ্ছে বিসির উপর লম্ব, আবার এবি বিসির উপর লম্ব, তাহলে ওপি সমান্তরাল নিশ্চয়ই কি হবে? ওপি সমান্তরাল এবি হয়ে যাবে। তখন উপাত্ত 21 পড়েছ ত্রিভুজের। দেখো ত্রিভুজ হচ্ছে এবিসি ত্রিভুজের এসির মধ্যবিন্দু ও আর হচ্ছে ওপি সমান্তরাল এবি, তাহলে বিসির মধ্যবিন্দু পি হবে। তাহলে দেখো এবিসি ত্রিভুজের এসির মধ্যবিন্দু ও এবং ওপি সমান্তরাল এবি, অতএব বিসির মধ্যবিন্দু পি হবে এবং কি হবে? এবিটা কি হবে? ওপির দ্বিগুণ হবে, এবি সমান হয়ে যাবে 2OP। তাহলে অতএব এবি সমান কত হবে? 2 ইন্টু ওপি, তাহলে 2 গুণিত ওপির মান 2√2, তাহলে কত হচ্ছে 4। তাহলে বর্গক্ষেত্রে এবি মানে বর্গক্ষেত্রে বাহু, তাহলে অতএব বর্গক্ষেত্রে কর্ণ চেয়েছে, বর্গক্ষেত্রটির কর্ণ কত হবে? বর্গক্ষেত্রটির কর্ণ সূত্র কি? √2 ইন্টু বাহু, তাই √2 ইন্টু 4√2 সেমি। তা দেখো √2 আর √2 2 হয়, 4 দিয়ে কত? 8 সেমি। দেখো একটি বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? দেখো এবিসিডি একটি বর্গক্ষেত্র যার কর্ণদ্বয় এসি আর বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ছেদ বিন্দু থেকে যে কোনো বাহুর উপর একটি লম্ব, আমি এখানে ধরেছি বিসি বাহুর উপর লম্ব ওপি, লম্ব দেওয়া আছে 2√2 সেমি। তাহলে ওপি কার উপর লম্ব? ওপি হচ্ছে বিসির উপর লম্ব। আবার দেখো ওপি লম্ব বিসি আর এবি লম্ব বিসি, তা দেখো ওপি সমান্তরাল এবি হবে, ওপি সমান্তরাল এবি। এবার দেখো ত্রিভুজ এবিসি এর এসির মধ্যবিন্দু ও আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি হবে? এসির মধ্যবিন্দু ও ত্রিভুজ এ বি সি এর দেখো এসির মধ্যবিন্দু আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এসির মধ্যবিন্দু হচ্ছে ও এবং ওপি সমান্তরাল এবি, ওপি সমান্তরাল এবি। বিসির মধ্যবিন্দু পি হবে এবং এবি সমান কি হবে? এবি সমান হবে 2 ইন্টু ওবি এবং এবি সমান হবে 2 ইন্টু ওপি। তো ওপির মান 2√2, তাহলে এবি সমান কত হবে? 2 গুণিত 2√2 সমান হচ্ছে 4√2। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√2, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত হবে? √2 ইন্টু 4√2 8 সেমি। এর পরের কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি, আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? দেখো আয়তক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে 34 সেমি, ক্ষেত্রফল দেওয়া আছে 60 বর্গ সেমি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে হবে। তাহলে তোমরা ধরে নেবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x সেমি, প্রস্থ সমান y সেমি। তা দেখো ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x সেমি এবং প্রস্থ সমান y সেমি। যেহেতু কোশ্চেনে এককটা সেমি দেওয়া আছে সেহেতু দৈর্ঘ্য দেবে x সেমি, প্রস্থ y সেমি। এবার তো পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে প্রশ্ন অনুসারে এখানে দেখো পরিসীমা দেওয়া আছে 34 সেমি, তাহলে পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত হবে? 34। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিবে। আবার দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 60 বর্গ সেমি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এবং ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে x ইন্টু ওয়াই হবে xy সমান কত দেওয়া আছে? 60। এটা 2 নম্বর সমীকরণ দিবে। এবার দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে কি? √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখানে দৈর্ঘ্য যেহেতু x ধরা হয়েছে, প্রস্থ y ধরা হয়েছে, তাহলে রুট কত হবে? √x² প্লাস y² কত হবে নির্ণয় করতে হবে। তা দেখো কিভাবে নির্ণয় করবে? 2 ইন্টু x প্লাস y সমান দেওয়া আছে 34 বা
এখানে এক্স প্লাস ওয়াই সমান কত হবে 34/2 হয়ে যাবে। এটা কাটে করে 2 17 34। তারা দেখো এক্স প্লাস ওয়াই সমান 17 হচ্ছে। এরপর তোমরা উভয় পক্ষে বর্গ করে দেবে। উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষ বর্গ করলে কত হবে? এটা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার হয়ে যাবে। এটা হবে 17 স্কয়ার। তাহলে এটা এ প্লাস বি হোল স্কয়ার, এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার হয়ে যাবে সমান 17 স্কয়ার কত হবে 289। এরপর দেখো এটা সাজিয়ে নিবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2xy, 2 ইন্টু xy এর মান কত 60। এক্স এর সমান 60 আছে, দেখো ক্ষেত্রফল 60 দেওয়া ছিল। তাহলে এখানে 2 ইন্টু কত লিখবে 60 সমান 289, বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটা গুণ করে দেবে 120 সমান 289, বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত হবে 289। 120 সমান যে ডান দিয়ে নিয়ে যাবে তাহলে মাইনাস 120 হয়ে যাবে, বা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান হচ্ছে এটা বিয়োগ করবে 169 হবে। তাহলে দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত 169 হচ্ছে। আয়তাকারে কর্ণ নির্ণয় করতে হবে। আয়তাকারে কর্ণ নির্ণয় করতে রুট করে দাও, তো উভয় পক্ষে কি করে বর্গমূল করে দিবে। তাহলে বর্গমূল করলে কত হবে? বর্গমূল করলে কত হবে রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান রুট 169। তাহলে অতএব রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটা হবে 13। তাহলে আয়তাকারে কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে 13 সেমি। অতএব কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে সমান 13 সেমি। দেখো আয়তক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে 34 সেমি, ক্ষেত্রফল 60 বর্গ সেমি। আয়তক্ষেত্রে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তোমরা ধরো x সেমি, প্রস্থ y সেমি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত হয় 34, আর ক্ষেত্রফল দেওয়া 60 বর্গ সেমি। ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে x y সমান কত হবে 60। এবার দেখো 2 ইন্টু x প্লাস y সমান 34, তাহলে x প্লাস y সমান 17। এবার দেখো আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য চেয়েছি, কর্ণ মানে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তার রুট ওভার কত হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান নির্ণয় করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 17, উভয় পক্ষে বড় করে দিবে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার এটা 17 স্কয়ার হয়ে যাবে। এবার এ প্লাস বি হোল স্কয়ার কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার 17 স্কয়ার 289। এবার তোমরা সাজিয়ে নিবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখবে, তারপর 2xy 2 ইন্টু xy মান কত 60, xy জায়গায় 60 লিখবে। তাহলে এখানে 60 লিখে 2 ইন্টু 60 এটা কত 120 হচ্ছে। এখান থেকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত 169 হচ্ছে। আয়তক্ষেত্রে কর্ণ মানে রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে এটা বর্গমূল করে দাও। তাহলে এটাও বর্গমূল যদি হয় এই পাশে বর্গমূল হয়ে যাবে। তাহলে রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত হবে রুট 169 মানে কত 13। তাহলে কোণের দৈর্ঘ্য কত হচ্ছে 13 সেমি।